সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে কেমন আছেন? আল্লাহ পাক কাউকে মেয়ে দেন, কাউকে ছেলে দেন, কাউকে আবার কিছুই দেন না। আবার কেউ পেয়েও যেন সন্তুষ্ট নয়। একজন মানুষ একটা পালিত সন্তান রাখতে পারে, বা দুইটা রাখতে পারে, বা তিনটা দত্তক নিতে পারে। তাই বলে ভাই একজন মানুষ 7টা সন্তান দত্তক কেউ নেয়, পালিত সন্তান রাখে, কেউ লালন পালন করে। নিজের 2টা সন্তানের খোঁজ নেই, উনি আরও 7টা সন্তান দত্তক নিয়েছেন, পালিত সন্তান বানিয়েছেন, এবং তারা তার সকল সুযোগ সুবিধা ভোগ করছেন। তার নিজের 2 সন্তানরা কিছুই পাচ্ছে না, অথচ তার পালিত লালিত পালিত যে 5 জন সন্তান, মানে 7 জন সন্তান, তার ভেতরে 7 জনের মধ্যে 5 জনই সরকারি চাকরি করছে। 3 জন পুলিশ, 1 জন সমাজসেবা অধিদপ্তরে, আর 1 জন ফায়ার সার্ভিসে। তাহলে বোঝেন ভাই কার কথা বলছি, এখনো বুঝতে পারেননি? আমি বলছি বগুড়ায় যে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের কথা। ভাই মুক্তিযোদ্ধাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা তার সন্তানদের জন্য, তার নাতি নাতনিদের জন্য দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধাদের সম্মানিত মানুষ তারা, তাদেরকে সম্মান দেওয়া হয়, তাদেরকে আমরা সম্মান করি, এটা ঠিক। কিন্তু তাদের সনদ ব্যবহার করে যখনই এভাবে জালিয়াতি করে একের পর এক ভুয়া সন্তান হিসাবে আখ্যায়ী হয়ে যারা বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করছেন, আপনারা তাদের কি দৃষ্টিতে দেখছেন বলেন? যে ভাই নিজের সেই রফিকুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা, তার নিজের 2টা মেয়ে, তাদের কোনো ব্যবস্থা তিনি করলেন না, অথচ পালিত সন্তান তাদের 5 জনের চাকরি তার সনদে, তার মুক্তিযোদ্ধার বদলতে তাদের হয়েছে। কারণ কি? সেখান থেকে তিনি মোটা অঙ্কের টাকা পেয়েছেন, প্রায় 1/2 কোটি টাকা তিনি পেয়েছেন। তাহলে একজন মুক্তিযোদ্ধার, যারা বাংলাদেশের গৌরব, যারা স্বাধীন বাংলাদেশ ভূখণ্ড নামক একটি স্বাধীন ভূখণ্ড আনার জন্য যে মুক্তিযোদ্ধারা আমাদের গর্ব, তারাই যদি এমনটা করে, ভাই নিজের সন্তানের জন্য করলে তো ঠিক ছিল, কিন্তু নিজেই অন্য সন্তানদের নিয়ে, যাদের পিতামাতা আছে, যাদের দত্তক নেওয়ার বা যাদের পালিত করার কোনো সুযোগ বা দরকার নেই, অন্যের পরিচয়ে পরিচিত হওয়ার সুযোগ নেই বা দরকার নেই, তাদেরকে অর্থের জন্য নিজের সনদ দিয়ে নিজের মুক্তিযোদ্ধার সুযোগ সুবিধা তাদের জন্য পাইয়ে দিয়ে টাকা পয়সা খেয়ে, ভাই তুমি তো জাতির কলঙ্ক। তুমি রফিকুল ইসলাম, তুমি একজন বীর মুক্তিযোদ্ধা, তুমি জাতির শ্রেষ্ঠ সন্তান, অথচ তুমি আজকে নিজেকে তুমি মানুষের কাছে লাঞ্ছিত, অপমানিত এবং অপমানজনক একটা মানুষে পরিণত করছো নিজেকে। মানুষ তোমার দিকে আজকে আঙুল তুলছে কেন? তোমার জন্য এমন অনেক মুক্তিযোদ্ধারা আছে যারা আজকে লাঞ্ছনার শিকার হবে, যারা অপমানিত হবে, যারা এভাবেই তোমার জন্য অনেকেই আজকে কথা শুনবে। এটা স্বাভাবিক। মুক্তিযোদ্ধাদের যে অবদান আছে, তাদের অবশ্যই তাদের সন্তানরাও এটার প্রাপ্য, বা এটা তারা পাওয়ার যোগ্য অধিকার রাখে, হকদার। কারণ তাদের এই দেশের জন্য তাদের অনেক অবদান, বাংলাদেশের জন্য মুক্তিযোদ্ধাদের অনেক অবদান। এবং যে 30 লক্ষ শহীদ হয়েছেন, যারা জীবন দিয়েছেন দেশের জন্য, যে 30 লক্ষ মানুষ, যে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে গড়া, তাদেরও তো অবদান আছে। তাদের পরিবার পরিজনও তো কিছু আশা করে, তাদেরও কিছু প্রাপ্য আছে। তার মানে এই নয় যে তাদের সেই অবদানকে কাজে লাগিয়ে অন্যরা তাদেরকে টাকা পয়সা দিয়ে, এবং তারা টাকা পয়সা নিয়ে অন্যদেরকে এভাবেই প্রতারণার আশ্রয় নিয়ে অন্যদেরকে এভাবে চাকরির সুযোগ করে দেবে, এভাবে বিভিন্ন সহযোগিতা তারা করবে। এটা তো আদেও কাম্য নয়। একজন মুক্তিযোদ্ধা হিসেবে এটা তার কাছ থেকে বা জাতির জন্য এটা কখনোই কাম্য নয়। আল্লাহ পাক সকলকে সঠিক বুঝদান করুক, এই প্রত্যাশায় আজ এ পর্যন্তই। এবং আপনাদের প্রত্যেকের মতামত অবশ্যই কমেন্ট বক্সের শালীনতার সাথে জানাবেন। আল্লাহ হাফিজ।